26-এর ভোটে টিকিট পাচ্ছেন কোন তারকারা? প্রার্থী তালিকা ঘোষণার আগে তুঙ্গে জল্পনা। 294 আসনে চমক, তারকা না তুখোড় সংগঠক? কারা পাচ্ছেন টিকিট? ভোটের আগে তৃণমূলের তালিকা প্রায় চূড়ান্ত, শেষ মুহূর্তে বড় সারপ্রাইজ। রাজ থেকে সায়ন্তিকা, তারকাদের ভিড়েই কি ভরসা রাখছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস? সোনারপুরে অনিশ্চয়তা, উত্তরপাড়ায় টিকিট সংকট, কার কপালে শিকে ছিড়বে? মেদিনীপুরে হাই ভোল্টেজ লড়াই, বদলাচ্ছে কি কেন্দ্র সমীকরণ? সদ্য মা অদিতি কি প্রার্থী হচ্ছেন নাকি নতুন মুখে চমকে দেবে দল? বিজেপির ডু অর ডাই ম্যাচ, কাদের নিয়ে বাজি ধরছে বিজেপি? দেখুন, রাজ্যে ফের ভোটের দামামা বেজে উঠেছে। 294টি আসনকে সামনে রেখে শাসক বিরোধী দুই শিবিরে নিজেদের নীল নকশা প্রায় চূড়ান্ত করে ফেলেছে। তবে প্রার্থী তালিকা নিয়ে সাধারণ মানুষের কৌতূহল তুঙ্গে। তারকারা ধীর নাকি অভিজ্ঞ রাজনীতিবিদদের ওপর ভরসা রাখবেন? এই প্রশ্ন এখন সবচেয়ে বেশি ঘুরছে রাজনৈতিক মহলে। শোনা যাচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে অধিকাংশ আসনে প্রার্থী ঠিক করে ফেলেছে। কিছু কেন্দ্রে বড় চমকের সম্ভাবনাও রয়েছে। তালিকা প্রকাশের আগেই নানান নাম ভেসে বেড়াচ্ছে জেলায় জেলায়। বারাকপুর কেন্দ্র থেকে আবারও টিকিট পেতে পারেন রাজ চক্রবর্তী বলে জল্পনা। অভিনয় জগতের ব্যস্ততা থাকলেও বিধায়ক হিসেবে এলাকায় তার সক্রিয়তা নিয়ে ইতিবাচক মত রয়েছে। উন্নয়নমূলক কাজ এবং জনসংযোগে ধারাবাহিকতা বজায় রাখায় তার সম্ভাবনা উজ্জ্বল বলেই মনে করছেন বিশ্লেষকরা। বরানগর কেন্দ্র থেকে ফের টিকিট পেতে পারেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। অভিনয় জগৎ ছেড়ে তিনি এখন পুরোপুরি রাজনীতিতে মনোনিবেশ করেছেন। এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং সাংগঠনিক কাজে সক্রিয় থাকায় তার নাম শাসক শিবিরে গুডবুকে রয়েছে। সোনারপুর দক্ষিণে লাভলি মৈত্রর ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এলাকায় কাজ করলেও ক্ষোভের সুর শোনা যাচ্ছে। প্রার্থী তালিকা ঘোষণার আগেই দেওয়াল লিখন শুরু করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, পরে অবশ্য তা মুছে ফেলেন তিনি। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে সোহম চক্রবর্তীর টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তার কেন্দ্র বদলের জল্পনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হাই ভোল্টেজ মেদিনীপুরে এই বড় বদল বার্তা দিতে পারে। সদ্য মা হওয়া অদিতি মুন্সির নামও সম্ভাব্য প্রার্থী তালিকায় ঘুরছে। তিনি নিজে ভোটে দাঁড়াতে চাইবেন কিনা তা স্পষ্ট নয়। যদি না চান, তার স্বামী দেবরাজের নাম বিবেচনায় আসতে পারে বলে শোনা যাচ্ছে। হুগলির উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিকের টিকিট পাওয়ার সম্ভাবনা নাকি ক্ষীণ? এলাকায় তার অনুপস্থিতি নিয়ে আগে থেকেই ক্ষোভ ছিল। ব্যক্তিগত জীবন এবং অভিনয় নিয়ে ব্যস্ত থাকার অভিযোগে স্থানীয়দের একাংশ অসন্তুষ্ট। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির কাছে এবারে ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েকটি নির্বাচনের প্রত্যাশিত ফল না পাওয়ায় সংগঠনকে নতুনভাবে সাজানোর চ্যালেঞ্জ রয়েছে। প্রার্থী বাছাইয়ে তাই বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে। অগ্নিমিত্রা পালের নাম আবারও সামনে আসছে। যদিও নিজের কেন্দ্রে গো ব্যাক স্লোগান শোনার ঘটনা তার সম্ভাবনাকে কিছুটা প্রশ্নের মুখে ফেলেছে। আসানসোল দক্ষিণ থেকেই তিনি লড়বেন কিনা তা এখনো স্পষ্ট নয়। লকেট চট্টোপাধ্যায় রাজ্যসভায় যেতে পারেন এমন সম্ভাবনা শোনা যাচ্ছে। না হলে বিধানসভা ভোটে তাকে প্রার্থী করা হতে পারে। পাশাপাশি অশোক দিন্দা এবং রুদ্রনীল ঘোষের নামও আলোচনায় রয়েছে। কিরণ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে টিকিট পাওয়ার সম্ভাবনা নাকি কম? ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক এবং দলের অভ্যন্তরীণ সমীকরণ তার পথ কঠিন করে তুলেছে বলে রাজনৈতিক মহলের মত। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।